সবুজ আর হলুদের মিতালিতে সেজেছে সাতক্ষীরার বিস্তীর্ণ সরিষা ক্ষেত। সকালের কুয়াশায় মোড়া এই ক্ষেতগুলোতে উড়ে বেড়াচ্ছে মৌমাছি। সরিষার ফুল থেকে মধু সংগ্রহের পাশাপাশি মৌমাছির পরাগায়নে বাড়ছে সরিষার ফলন। এতে একদিকে যেমন ভোজ্য তেলের চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে উৎপাদন হচ্ছে খাঁটি ও রপ্তানিযোগ্য মধু। এই যে আমাদের যে বক্স বসি না, এই যে বাক্সতে যেতে কোনো ক্ষতি নেই, এতে আমাদের উপকার আছে। তার মানে যখন ওই ফুলি যখন মৌমাছি বসে, তখন ওই ফুল সোহানি পানা হয়, পটলের ফুল সোহানি পানা হয়, হলি তখন একটু ফলন বৃদ্ধি হয়। বৃদ্ধি হওয়ার পরে সরিষাটা একটু পুষ্ট হয় আর ভালো হয়। আমন ও বোরো ধানের মাঝখানের পতিত জমিতে সরিষা চাষ করে বাড়তি লাভ পাচ্ছেন কৃষকরা। মৌবক্স বসানোর ফলে সরিষার ফলন আগের চেয়ে বেড়েছে বলে জানান তারা। তবে ভালো ফলনের মাঝেও বাজার দর নিয়ে শঙ্কায় রয়েছে অনেক চাষি। আমাদের মাঠে মৌমাছির বক্স বসানোর কারণে মৌমাছি এক ফুলিতে আর এক ফুলি পরাগায়ন করে। আমাদের ফলন খুবই ভালো হয়, কিংবা আমরা খুব লাভবান হতে পারি। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরায় ২৭,০০০ মেট্রিক টনের বেশি সরিষা উৎপাদনের আশা করা হচ্ছে। একই সাথে সরিষা ক্ষেতে মৌ বক্স বসিয়ে মৌ চাষিরাও মধু সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করছেন। সাতক্ষীরা জেলাতে এবছর ১৯,০৫০ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই জমি থেকে প্রায় ২৭,০০০ মেট্রিক টনের উপরে সরিষা উৎপাদন হবে বলে আমরা মনে করছি। ইতিমধ্যে মাঠ হলুদের সমরে ভরে গেছে। কৃষকরা আমন ধান চাষ করার পরপরই পড়ুয়া আবাদের আগে এই অল্প সময়ে আমাদের এই সরিষা আবাদটা করে থাকেন। একদিকে যেমন জমির সর্বোত্তম ব্যবহার হচ্ছে, তাছাড়াও কৃষকরা দুইটা ফসলের মাঝে সরিষা আবাদ করে আমাদের তেল জাতীয় ফসলের যে উৎপাদন সেটাকে বৃদ্ধি করছেন। এই সরিষা ক্ষেতের পাশে আমাদের যারা মোয়াল আছে, যারা মধু চাষ করেন, তারা মৌবাগ বসিয়ে মধু উৎপাদন করছেন। এই সরিষা ক্ষেতের পাশে মৌবাগ বসানোর কারণে আমাদের সরিষার উৎপাদন প্রায় ২৫% বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগের হিসাবে গত বছর প্রায় ১৯,০৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সমন্বিত এই চাষ পদ্ধতি অব্যাহত থাকলে ভবিষ্যতে ভোজ্য তেল আর মধুর ঘাটতি অনেকটাই পূরণ হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের।